কোরিয়ান ড্রামাতে সবচাইতে বেশি যে জিনিসটা আমরা দেখেছিলাম যে ভিআইপি কেউ আসলে এরকম দরজা খুলে দেওয়া হয় গাড়ির, তিনি নেমে আসেন এবং অন্য আরেকজন গাড়ি চালায় নিয়ে চলে যায়। আজকের ভিডিওতে ফুল থাকবে কোরিয়ার একটা বড়, আমাদের ঘংজোর ভেতরে একটা বড় শপিং মল, ডিপার্টমেন্টাল স্টোরের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি কল্পনা সাউথ কোরিয়া থেকে। এই ভিডিওটা এবার শনিবারের 17 তারিখ মে মাসের। আমরা গিয়েছিলাম বেকহাজমে। এই বাস স্ট্যান্ডটা দেখেন কত লম্বা। এটা হচ্ছে gwangju US স্কয়ারের টেসলা। এখানে আমরা চলে আসছি আজকে US স্কয়ার বেকহাজমের ডিপার্টমেন্টাল স্টোর। টেসলার যে সামনের গাড়িটা আপনাদের দুলাভাই বলতেছে দেখো কত সুন্দর, তোমার পছন্দ করো যে গাড়িটা। আমি সব গাড়ি পছন্দ করি, এই ট্যাক্সিও আমার পছন্দ। ট্যাক্সি তো যোদ্ধা না। এই যে এইটা, এই দেখেন শপিং মল শিনসেকে, বিরাট বড় ডিপার্টমেন্টাল স্টোর এটা। এইখান থেকে আরম্ভ হয়ে এটা, এইখানে হচ্ছে আপনি শপিং করবেন, অনেক কিছু কেনাকাটা করবেন, খাবার দাবারও আছে, সমস্ত কিছু। এর পাশেই হচ্ছে ইমার্ট। দেখেন এইখানে অফিস তেল বলে কোরিয়াতে, মানে অফিসের যে এগুলো অ্যাপার্টমেন্ট গুলো বা ঘরগুলো বড় বড়, অনেক বড়। খোদা জেল খোদা। ওই যে সামনে হচ্ছে ইমার্ট, যেখানে বাজার করব আমরা কিন্তু ওই এইটার ভিতরেই যাব। পার্কিং প্লেস হচ্ছে এইখানে, এখানে পার্কিং করবেন। এই হচ্ছে কার পার্কিং প্লেস। এই পাশে একটা, ওই পাশে আরো একটা। তা আমরা যাবো এই যে ডিপার্টমেন্টাল স্টোরের ভিতরে। হ্যাঁ, এটা বুঝছেন, ওই যে শিনসেকে বেকহাজম বলে, বুঝছে ডিপার্টমেন্টাল স্টোর। এইটা যে বলছেন বড় শপিং কমপ্লেক্স ঘংজোর ভিতরে। 제일 크지? 단계에서 신세계 그 롯데백화점 주시면 앞에. 롯데백화점 또 있어. 응. 롯데백화점도 커. ভাই এইখানে সব ধনীদের রান্না 근데 বান্না 여기가 হয়। 이제 터미널하고 같이 있으니까 চলো 가자. টেলিভিশনে দেখবেন এইরকম গাড়ি সামনের উপর এসে দাঁড়ায়, তারপরে কেউ নামায় দেয় গাড়ির থেকে, ঠিক আছে? সেম এইখানে, তারপর অন্য একজন গাড়ি চালায় নিয়ে চলে যায়, ঠিক আছে? একদম সেম এইখানে সবচেয়ে বড় লোকদের আনাগোনা, মানে ধনীদের। এত সুন্দর সুন্দর মহিলাদের মধ্যে, ছেলেদের মধ্যে, পুরুষদের মধ্যে, হ্যাঁ, গার্লসদের ভিতরে আমি হচ্ছে গিয়ে একেবারে অন্যরকম বেমানান। হ্যাঁ, ভাই রে ভাই। 있어 봐, 이쪽에 있었어. 안녕하세요. চলে আসছি বেকহাজম ডিপার্টমেন্টালের ভিতরে। সোডা বলেন কোনটা নিব? জুতা, যে কোনোটাই বলতে পারেন। ওয়াও, এটা ডিজাইন সুন্দর। সোডা এখান থেকে আমি একটা শিক্ষা খাবো, চাল দিয়া। এটা কি নষ্ট হয়ে গেছে নাকি কে জানে? নষ্ট নাকি? না, ওই চালের করা একটা পানীয়, খুবই মজার।
এইটা আমার অনেক পছন্দের শিক্ষা, কোরিয়ান শিক্ষা, চাল দিয়ে তৈরি করা। এত এত পছন্দের এই শিক্ষা, অনেক মজা লাগে। ওপা তো দাও মগো মঞ্জ। একেবারে ঠান্ডা তো আরো ভালো লাগে, আরো মিষ্টি। এটা হচ্ছে একেবারে মিষ্টি ভাত দিয়া। কোরিয়ান এটাই যে সুইট, একেবারে ওয়াটার বলতে পারেন, ভাত দিয়ে রাইস দিয়ে তৈরি করা। এত 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 এইখানে দুইটা লাইন আছে, ঠিক আছে? একটা হচ্ছে ভিআইপি লাইন আর একটা হচ্ছে নর্মাল। এখন ভিআইপি যারা একেবারে ওই যে গেটের সামনেই গাড়ি রাখে, অন্যরাই গাড়িটা নিয়ে চলে যায়। আর ভিআইপি যারা আছেন তিনি নামেন, দেখলেই বুঝতে পারবেন একেবারে টেলিভিশনের ড্রামা সেম। আর নর্মাল যারা আছে তারা 5 থেকে যায়। এই দেখেন একেবারে ড্রামা, বুঝছেন? ড্রামা ড্রামা ড্রামা, একেবারে ফুল ড্রামা। এটা ড্রামাতে আমরা যেরকম দেখি সেম। ভিআইপি লোকজনরা চলে যাচ্ছেন আর গাড়িটা অন্য একজন, এইখানে যারা দায়িত্বে আছেন শুধুমাত্র গাড়ি চালাই নিয়ে অন্য জায়গায় পার্কিং করবেন, তারা গাড়িটা নিয়ে আরেক জায়গায় পার্কিং করবেন। আবার আসার সময় আইসে দাঁড়ানোর সাথে সাথে আবার গাড়ি ব্যাক করে দেবেন। আর নর্মাল গাড়িগুলো যাইতেছে এই দিক দিয়ে, এই যে সাধারণ যারা আমরা, বুঝছেন, এই পাশ থেকে এই যে যাবে। আপনাদের আজকে ড্রামা দেখাইলাম, কিন্তু কোরিয়ান ড্রামার ভিআইপি। অনেক সময় দেখেন না ড্রামায়, তাই দেখাই দিলাম। এর জন্য অবশ্যই আমাকে থ্যাংক ইউ দেবেন যে আমি আজকে আপনাদেরকে ড্রামার ভিতর, কোরিয়ান ড্রামার ভিতরে যে ভিআইপি দের থাকে সেটা দেখাইছি, ঠিক আছে? আপনাদের দোলাভাই অনেক ক্লান্ত. 오빠 이 있어? 축제? 끝났잖아. 5월 3일부터 5일까지. 곡성 장미 축제는 어저께 했나? 시작했어. 로즈 페스티벌 হচ্ছে কোরিয়াতে প্রায় অনেক জায়গাতে। আমাদের এই পাশে এক জায়গায় হচ্ছে, আমাদের বাড়ি থেকে প্রায় 2 ঘন্টার মতো লাগে যাইতে। দেখি কবে যাইতে পারি, খুব বেশি দিন না, এটা হয়তো বা 16 বা 14-15 দিনের মতো থাকে, তার ভিতর দিয়ে ঝরে পড়ে যায়। তা আবার গতকালকে যে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে তো আরো একটু বেশি ঝরে যায়। আজকে ছুটির দিনে আমরা ওই দেখেন, আমি যখনই ভিডিও করতে যাবো তাড়াতাড়ি করে পেটটা এরকম করে রাখা, যেন পেটটা বেশি না বোঝা যায়। এই তো আমরা ক্লান্ত। ও তো সবসময় যে জব করে যেহেতু, আমি তো সে আমার সাথে সাথে বাংলা মাল বলে। হ্যাঁ, বাংলা মাল মানে বাংলা ভাষা বলে। আমি আসলে দুঃখিত, আমার বাংলা ভাষাগুলো এখন প্রায় অনেকগুলো হয়তো অস্পষ্ট, উচ্চারণের সমস্যা। এটা হয়েছে দীর্ঘদিন না বলার জন্য, কারণ বলার কেউ ছিল না। বাসায় মাঝে মধ্যে ফোন করতাম, মাঝে মধ্যে কথা হয়তো, কারণ সবাই ব্যস্ত বাড়িতে। এখন ব্লগ করি বিধায় এই কথাগুলো বলি। এখন আমার আবার প্র্যাকটিস হইতেছে, একেবারে সত্য কথা। কোরিয়ার দমকল বাহিনী 119, ওই যে দমকল বাহিনী যাচ্ছে দেখেন, এখনো উঠতেছে আগুন, বুঝছেন? ধোঁয়া উঠতেছে, ধোঁয়া। ওই যে দমকল বাহিনী। ওইটা শনিবারের কাহিনী। আর আজকে হচ্ছে 20 তারিখ, মঙ্গলবার। এই মঙ্গলবারেও কিন্তু এখনও কিন্তু হালকা হালকা ধোঁয়া উঠতেছে এবং বারবার করে নিউজে বলতেছে, আমাদের কাছে মেসেজ আসতেছে যেন আমরা মাস্ক ব্যবহার করি। এবং ওর আশেপাশে যারা আছেন
বসবাস করতেছেন অ্যাপার্টমেন্ট বা অন্যান্য জায়গাতে, তাদেরকে সবাইকে সতর্ক করে বলা হচ্ছে যেন ঘরের জানলাগুলো আটকায় রাখে, সবসময় মাস্ক ব্যবহার করে এবং খুবই সতর্কভাবে যেন থাকে, কারণ প্রচুর পরিমাণে গন্ধ হচ্ছে ওইখানে। ফুললি ওই এলাকাটাতে টায়ারের গন্ধেই মানে যাওয়া যাচ্ছে না। আমাদের দেশে মাঝে মাঝে একটা টায়ার পোড়ালে গন্ধে গন্ধে হয়ে যায়, আর তো পুরো কোম্পানি একটা জ্বলে গেছে। পচা আসছে ওই কি না তো কুগো, এই যে বক্স আলা সেখানে এসে খাচ্ছ খা। ওরে বাবা রে, এই গো হাই হাজা বাবা, বাবা হ্যালো হাজা ডোমটে 갖고 와 일로 이리로 갖고 와. 오 계란 있어 조심해야 돼. 그래 아빠 하잖아. 아이고 내 오빠 내 포टे पोटे 나둘. এই যে রুটি কিনছে ওবা ভিতরে বই ভাত 밥. উপমগো না ভাত আনমগো 아 그래? ভাত। এই চেয়ারটা ঢাকা রয়েছে, এটা দেখে না, এই চেয়ারটা হচ্ছে একটা বড় চেয়ার ঢাকা রয়েছে যাতে ধুলাবালি না পড়ে। কোন দামি চেয়ার এটা, এই ও যেটা বসে রয়েছে এটাও দামি, আমাদের কাছে দামি, 1 টাকা হইলেও দামি তারপরও। জিও পাং মগো পাং মগো 일로 와. 밥. পাং মগো 나빵 샀네. 내가 그럴 줄 알았어. 이거 뭐야? 어떤 단빵 먹어? 있잖아. 그 식빵 이거. জিও আসছে। 손 씻어। 씻었어. জিও গার্লিক 몰라 갈리는지. 해야 되는 거 아니야? 이거 빼줄래? 아, 아니? 이거? 떨어져 있어? 오 그러네। 마늘이네. গার্লিকের একেবারে ভিতরে করে দাও সবাই হানা মগো বাবা গার্লিক। একটু শক্ত শক্ত হবে এই বাগেটটা, মানুল বাগেট 맛있냐? সেজন্য মজা 먹을만해. মজা। হানা মগো বা 갖다 줄까 하니? 왜 잘라져 있어? 까. 잘라져 있구나. 그래도 가위 줄까? 응. 가위? 응. 네? 안 되지. 그래 가위 줄게. 됐어. 맛있지? জি এগুলো লোতে আউটলেটে 샀어 এই পাং দা। এই যে পাউডারটি কিনছি দেখেন কি নরম। 오빠 가위로 잘라줘. 지우가 못했나 봐. 네. 놀다 못해. একজন আরেকজনের কাইটা দিতেছে। 그렇지 이렇게. 오케이 됐어. 많이 잘라. 이게 잘했어. আপনারা খালি ঘরের ভিডিও চান, আজকে থেকে ঠিক করছি এইভাবে ঘরের ভিডিও দিয়ে দেবো আপনাদের 됐어. ফুললি। 됐어. কেমন হবে বলেন তো? যে খাইতেছে আর ওইখানে যে ওই যে নিউজ পেপার দেখতেছেন, ওই নিউজ পেপার আমার ওইখানে রান্নার তেল পড়ে তো সেজন্য দেওয়া, ওইটার জন্য কিছু মনে করেন না, প্রচুর তেল পড়ে রান্না করতে গিয়া। আপনাদের দুলাবেন দিয়ে যান। ওই টেবিলটা আমার, ওইটাও দেখেন না। আমার প্রচুর লোশন লাগে, লোশন সবসময় হাতের কাছে থাকা। আপনাদের দুলাবাই দিচ্ছে আসলে টেস্ট, গার্লিক বাটার ক্রিম। 이렇게 고기 들어봐. অবস্থা দেয় না। আইগো
오늘 비서랑 같이 맨날. 어? 했어 어제도. 야, 얼마나 예뻐. 몰라요. 그지? 예뻐. 딱 좋아가지고 진짜. দারুণ 맛이잖아. 먹어봐. 먹었다고. 먹어. আমরা বাজার করে নিয়ে আসছি, ওই যে বাজার রয়েছে, তারপরে আনি 한번 먹어. 맛있어. তো ওই যে রাইস কুকার 맛있지? আসলে অনেক মজার, 색다른 맛이다. 그지? সত্যি মজার। চিজ, বাটার, ক্রিম সব দেওয়া। 버터크림 아니야? 버터크림? তার রসুন, গার্লিক। এই যে আমরা অনেক কাছাকাছি চলে আসছি। আপনাদের দুলাভাই এই পাশে গাড়ি সারাবে, ওইটার একেবারে কাছাকাছি এই এলাকাটাতে চলে আসছে। তা আমাদের 5분 우리 집에서 이거 여기서 5분. 5분 5 মিনিট, আমাদের বাড়ি থেকে 5 মিনিটের মতো লাগে। দেখেন এখানে আসতে। ইসরে আরো ছড়াইয়া পড়ছে। দেখেন অবস্থা, আমরা এর কাছাকাছি চলে আসছি। ভয়ও নাই আপনাদের দুলাভাইয়ের। হ্যাঁ, বললাম যে আজকে আর গাড়ি ঠিক করা লাগবে না, অবস্থা বেগতিক। সিনেমার মতো হয়ে গেল কাহিনীটা। এদিকে চারিদিকে একেবারে ধুলা ধুলা হয়ে গেছে, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, স্মোক। এইখান থেকে এই টায়ারের গন্ধ বার করে সবাই করতেছে, যে নিউজেই করতেছে যেন মাস্ক ব্যবহার করা হয়। অবস্থা দেখেন, অনেক কাছাকাছি দেখছে, অনেক গন্ধ টায়ারের, টায়ার পড়ার গন্ধ। দেখেন অবস্থা। আরো ধুলা ধুলা চারিদিকে বাতাসে। আমি তো এখানে আসছি, আমরা আমাদের গাড়ি এইখানেই সারে সব সময়, আমরা সব সময় গাড়িটা এইখানেই সারাই। আর আগে আমরা ছিলাম এইখানে, এই যে অ্যাপার্টমেন্ট, এইখানে অ্যাপার্টমেন্টে ছিলাম আমরা। হেলিকপ্টার আইসো পানি নিবানোর। কাজ হইতেছে না, কোনো কাজ হইতেছে না। ওই যে দেখেন হেলিকপ্টার দেখেন। সারা আকাশটা একেবারে হয়ে গেছে। আমি আসছি কোথায়, ফুল লোকেশনটা হচ্ছে গিয়া এই যে গংচালছং। এই যে দেখেন মেট্রোপলিটন পুলিশ স্টেশন, এইখানের একেবারে অপোজিটে এই যে আপনাদের দুলাভাই গাড়ি সারাইতেছে। এটা হচ্ছে ছোছন্দং, ঘংজু ছোছন্দং। আর ফুল যে আগুনটাও লাগছে ছোছন্দংয়ে। তা আমরা কিন্তু আগে এইখানেই ছিলাম, এই সে এরিয়ার ভিতরে ছিলাম। এই পাশে একটা অ্যাপার্টমেন্ট আছে, দেখা যাইতেছে না, ওই যে একটু একটু দেখা যায়। ওই যে এই অ্যাপার্টমেন্টটা আমরা ছিলাম আগে। এইখান থেকে তারপরে চলে গেছে ওইখানে, কারণ জিওর স্কুলের জন্য। এইখানে কোনো স্কুল নাই আশেপাশে, যে স্কুলটা আছে তাও 40 মিনিট হাইটে যেতে হবে, তাও ব্রিজ আছে, ওভার ব্রিজ দিয়া। সেজন্য আমরা চলে গেছিলাম এইখান থেকে। আমার মা যখন আসছিল এই জায়গাটাতে আমরা প্রায় বসতাম, ঘুরতাম, এই জায়গাগুলোতে প্রায় বসা থাকতাম, নিচে বেঞ্চগুলোতে। দেখেন এইখানে সুন্দর একটা প্লেস আছে বসার। আমরা আগে যেখানে ছিলাম ওইখানের একদিন ভিডিও দিয়ে দেবো না, অনেক আগে একবার ভিডিও করেছিলাম।
তা আবার একদিন যাব অনেক গিয়া ভিডিও করে নিয়ে আসবো অনেকটাই একেবারে নিরিবিলি একটা প্লেস, একটা অ্যাপার্টমেন্ট। ওইখান থেকে আমরা এখন যেখানে থাকি প্রায় 5 মিনিটের পথ, কিন্তু এত এত আলাদা, মানে একটা নির্জন এলাকা, ঘংজুর ভিতরে শহর, কিন্তু একেবারে নিরিবিলি। আর এখন আমরা একেবারেই যেখানে থাকি সম্পূর্ণভাবে স্কুল আছে জিওর, শুধুমাত্র এই স্কুলটার জন্য আমরা এই ঘরটা চেঞ্জ করেছিলাম। তা না হলে আমি কখনোই ওই ঘর চেঞ্জ করতাম না, কারণ ওই ঘরটা প্রচুর বড় ছিল অ্যাপার্টমেন্টটা, এবং খুবই নিরিবিলি এবং শান্তশিষ্ট। পাশেই বিরাট পাহাড় ছিল আমাদের জানলার সাথেই, মানে একটুখানি জানলা দিয়ে সম্পূর্ণ পাহাড় দেখা যেত। ওই পাহাড়ও আমরা বেশ কয়েকবার ঘুরতে গেছি। আর দেখেন রাত্রে এসে আমার কত 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 করা লাগতেছে। এই যে শাকগুলা, সেই ডাটাগুলো বাইসে বাইসে থুইছি, তারপরে রান্না করব যে চাল নিছি, পেঁয়াজ, আলু, কড়াইয়ের তেল মুইছে রাখছি, বুঝছেন, সমস্ত কিছু এইখানে। তারপরে ওই যে ওইখানে ধনিয়া পাতা বাইসে বাইসে ফেলাইতেছি, সমস্ত কিছু এটার ভেতরে আমার আচার রয়েছে। মানে আমি রাতের বেলা ডিম, মানে সমস্ত কিছু বের করছি। ওই যে ওইখানে দেখেন ওই যে ধনিয়া পাতা ভিজাই রাখছি, ওইগুলো পরিষ্কার করব, যেটুকু ভালো আছে নিয়ে ডিপে রেখে দেবো। ওই শনিবার দিনই সব করছি। একটা আপু কমেন্ট করছিলেন, আপু তাড়াতাড়ি করে ধুয়ে ঠুয়ে ফ্রিজে রেখে দেন। হ্যাঁ, তাই করছি। আজকের ভিডিওটা যারা যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে।